বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে আমি যে রাস্তা হারিয়ে ফেলবো আর আমার যে এই রকম নাজেহাল অবস্থা হবে সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। রিসেন্ট কয়েকদিন আগে তো আমরা ৩ বান্ধবী মিলে দীঘা ঘুরে আসলাম, প্লাস অনেক আনন্দ করে আসলাম। তারপর আমার যেই বান্ধবী গড়িয়াতে থাকে সে হঠাৎ করেই বায়না ধরলো যে তোকে আসতেই হবে, বাড়িতে অনেক কিছু রান্না করেছি, তো সেও তো খেয়ে যাবি, তো তুই আয়। সত্যিকারের কথা বলতে আমি ওর বাড়ি না মেট্রো করে গেছি, বাট বাইকে করে এই প্রথমবার আমি গড়িয়ার রাস্তা বাইকে করে কিচ্ছু চিনি না। ইভেনলি অভিজা আমার সাথে গেছিলো, ও ওই দিকের রাস্তা মোটামুটি চেনেই না। যাওয়ার পথে তো অনেক কষ্ট করে অ্যাড্রেস জিজ্ঞাসা করে কোনো রকম কনফার্ম হয়ে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে যেতে না যেতেই তারা ধরিয়ে দেয় হাতে আমাদের কোল্ড ড্রিঙ্কস, এবং অনেকক্ষণ ধরে সেই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আরও অনেক রকমের গল্প করতে করতে বেশ সময়টা ভালোই যাচ্ছিল। অনেকক্ষণ ধরে আড্ডা মারার পর ফাইনালি আমাদের পালা ছিল বাড়ি ফেরার। আর আসল ঘটনাটা ঘটেই বাড়ি ফেরার সময়। যাওয়ার সময় তো কোনো রকমভাবে চলে গেছিলাম, বাট বাড়ি ফেরার সময় সত্যিকারের কথা বলতে আমরা একই রাস্তায় প্রায় ঘুরেই যাচ্ছিলাম। হয়তো এক গলি দিয়ে বেরাচ্ছি, ঘুরে আবার দেখছি আমরা সেখানে এসেই হাজির হয়ে যাচ্ছি। লোককে জিজ্ঞাসা করছি তো কিছু কিছু লোক ঠিক বলছে, তো কিছু কিছু লোক বলছে ভুল। অনেস্টলি কথা বলতে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা ওই অন্ধকার ফাঁকা রাস্তায় ঘোরা আর একটা এরকম হরেবল এক্সপিরিয়েন্স হওয়া, সেটা কাউকে বলে বোঝানোর মতন না। বাট যাই হোক, প্রায় ৩ ৩.৫ ঘন্টা ধরে আমরা বাইক নিয়ে ওইভাবেই রাস্তায় মানে ঘুরেছি। তারপর একজনকে জিজ্ঞাসা করার পর সে স্প্ল্যানেডের রাস্তাটা আমাদেরকে বলে দেন। অ্যান্ড ফাইনালি যখন সেইখান হয়ে নিজের রাস্তাটা মানে চেনা জানা রাস্তাগুলোকে দেখি, তখন আমার মনে হচ্ছিলো প্রাণে আমার প্রাণ ফিরে এসেছে। ফাইনালি আমরা ঢুকে পড়ি বেলঘরিয়াতে। আর মানে আমার ওই মুহূর্তে যে কী হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাড়ি ফেরার সময় আমার কৃষ্ণের জন্য আমি এখানে ভোগ নিচ্ছিলাম, কারণ সত্যি ভগবান বাঁচিয়ে নিয়েছে। প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। সত্যি এরম একটা এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি যে কলকাতার রাস্তাঘাটে আমি হারিয়ে যাব। এটাই বলবো যে বন্ধু তোর বাড়ি আমি আর বাইকে করে যাব না, কারণ এই এক্সপিরিয়েন্স আমি ভুলতেই পারবো।